মানিকগঞ্জের সদর ও হরিরামপুরে পদ্মা নদীর বিভিন্ন শাখা নদীতে কুমিরের আতঙ্ক বাড়ছে। গত এক মাস ধরে মাঝে মধ্যে এইসব ছোট নদীতে দেখা যাচ্ছে কুমির। এরই মধ্যে ফাঁদ পেতে বড় আকারের একটি কুমির ধরে প্রাণী সংরক্ষণ বিভাগের কাছে তুলে দিয়েছে এলাকাবাসী। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। 7 অক্টোবর রাতে চৌকিঘাটা গ্রামের খালেপাতা ফাঁদে ধরা পড়ে বড় আকারের একটি কুমির। এলাকার যুবকরা রশি দিয়ে ফাঁদ পেতে কুমিরটি ধরে ফেলে খবর দেয়া হয় উপজেলা প্রশাসনকে। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, 1 মাস থেকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালি, আইলকুন্ডি, চৌকিঘাটা, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্দ্রখোলা এলাকার নদীখালে কুমিরের দেখা মিলছে। কুমিরটা আসছিল এখানে পরে 8-10 দিন আগে এখানে দেখা গেছিল। এই যে এখানে খালে 2 দিন দেখা গেছে, তারপরে দেখা যায় নাই। তারপরে কিছুদিন গেল, দেখা যায় না। কালকে দুপুরে আবার ওই দিকে যে বাসান ধরছে। কারণ এখানে যে একটা কুমির ধরছে, এখানে আরো 10-এর অধিক কুমির আছে। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, হাঁস মুরগি আছে, বা আরো এই আশেপাশের যারা মা বোন আছে, পুকুরে আমাদের নদীতে গোসল টোসল করে। এরা আসলে আমরা নিরাপদ না। আরো প্রায় 5-6টা আছে। তো এইগুলো আমরা চাই সরকার যেন কোনো উদ্যোগ নেই। এখানে আমরা মানুষ খুব অসুবিধার ভিতরে আছি, ভোগান্তির ভিতরে আছি। ভয়ে এলাকার মানুষ নদী ও খালের পানিতে নামা সহ দৈনন্দিন কাজ বন্ধ রেখেছেন। শিশু বাচ্চাদের রাখা হচ্ছে নজরদারিতে। এখন আতঙ্কের মধ্যে আছি, আরো তো রয়েছে, এত পুরোপুরি শেষ অনেক, আরো 2টা আছে এই দিশার মতো নদীতে খারাপ পানির বাড়ির পাশে। এইদিকে একটা আছে, এটা এখনো মানুষ দেখে। আর ওই কাইসাখালি আর কি, ওটা গুদারাঘাট, ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে দেখা যায়। বুঝছেন, এলাকার বাসিন্দারা জানান, পাশেই পদ্মা নদী, পদ্মার শাখা নদী ও খাল দিয়ে কুমিরগুলো লোকালয়ে চলে এসেছে। মাঝে মধ্যেই টাঙ্গাইও কুমির দেখা যায়। ওই যে সাইড একটা আছে, তার কইসার মোড় ওখানেও আছে, এখন 10-15 আছে। বিভিন্নভাবে নদীটাকে মানুষ ব্যবহার করে, নদীর পানিটাকে। তো সেই দিক থেকে আমরা পুরা এলাকাবাসী এ নিয়ে অনেক বড় ধরনের আতঙ্কে আছি। ফাঁদ পেতে ধরা কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের কর্মকর্তারা বলেন, কুমিরটিকে তারা খুলনার সুন্দরবন এলাকায় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যবস্থা নেবেন। আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের ধারণা হচ্ছে এগুলা আপনার ওই মিঠা পানির কুমির। আর যদি প্রজাতি শনাক্তকরণে দেখা যায় লোনা পানির কুমির, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এলাকাবাসীর দাবি, কুমিরগুলো প্রশাসন থেকে ধরার ব্যবস্থা না করলে তাদের আতঙ্ক কমবে না। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।